আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা কেক রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। দেখুন, আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, তার মধ্যে একটা ডিম, হাফ চামচ চিনি আর 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আমি ব্লেন্ড করে নিব। একটু বিট করে নেব ব্লেন্ড করে। এবং ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি পাত্রতে ঢেলে নিব। পাত্রতে আমি ঢেলে নিব। এবার আমি হাফ কাপ ময়দা নিয়ে আমি ছাঁকনার সাহায্যে সেকে নিব। সেকে নিলে ভালো হয়, ময়দার মধ্যে কোনো লাঞ্চ থাকলে সেটা ছাঁকনার মধ্যে ছাঁকা হয়ে যায়। দেখুন, চেলে নিয়েছি। পরিমাণ মতো লবণ, 1 চামচ গুঁড়া দুধ, 2 চামচ গুঁড়া দুধ দিয়ে আমি সুন্দরভাবে মিশাই নেব। দেখুন, আমি মিশাই নিচ্ছি। এখন সুন্দরভাবে মেশানো হয়ে যাচ্ছে। আর এই মিশ্রণটা বেশি করে মেশাতে হবে। আর আমি 2 চামচ লিকুইড দুধ দিয়েছি। সুন্দর করে মিশায়ে অতিরিক্ত মেশাতে হবে। এখন বিট করতে হবে। এখন আমি এরকমভাবে অনেকক্ষণ ধরে ছাকিয়ে নিয়েছি। এবার আমি 1 চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিয়েছি। দিয়ে আবার অনবরত নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব মিশ্রণটা। আর ডিমের স্মেলের জন্য বা এমনি আপনার একটু ফ্লেভারের জন্য আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখুন আমার মিশ্রণটা কতটা ঘনত্ব সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন মেশানো হয়ে গেছে। এবার আমি যে পাত্রতে বসাবো সেই পাত্রতে আমি তেল ব্রাশ করে নিব। দেখুন আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর আমি চারিপাশে আর ভেতরে কাগজ দেওয়ার জন্য আমি ওর মাপে কাগজটা কেটে নিয়েছি। সেই কাগজটা আমি সেট করে দিয়ে তার সঙ্গেও আমি তেল ব্রাশ করে নিব। এখন চারিপাশে দিয়েও কাগজটা দিয়েও আমি সুন্দরভাবে তেলটা ব্রাশ করে নিব। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে যে মিশ্রণটা আমি পাত্রের মধ্যে ঢেলে দিব। দেখুন আমি সবগুলো মিশ্রণ আমি সুন্দরভাবে পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমি চারিদিকে একটু নেড়ে চেড়ে সেট করে নিচ্ছি। এখন সেট করা হয়ে গেছে। এবার আমি কুচি কুচি করে কাজু বাদামটা কেটে রাখছি, সেটা আমি উপরে দিয়ে দিব। দিয়ে এবার আমি প্যানে পাত্রটা বসাই দিয়েছি। আমি এই পাত্রের মধ্যে আমি কেকটা সেট করব আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে আমি যেই পাত্রে কেক বসাইছি সেটা বসাই দিয়ে একদম লো হিটে জাল দিব। আর এই আপনার ঢাকনার আমি ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর ফুলে উঠছে। আমি একটা কাঠি দিয়ে আপনাদের দেখাচ্ছি। একটু ভেতরে কোনো কাঁচা কাঁচা নেই, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কেকটা। আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কেকটা। এবার আমি দেখুন চারিপাশের কাগজগুলো আমি এড়াই নিব। কত সুন্দর কেকটা হয়েছে, দেখতেও অনেক সুন্দর হয়েছে, অনেক সফট। দেখুন পঞ্চি কত সুন্দর সফট একটা কেক হয়েছে। এবার আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সফট হয়েছে কেকটা। দেখুন কত সুন্দর সফট হয়েছে।
দেখুন কত সুন্দর সফট, একদম টিপ বসে যাচ্ছে, কত সুন্দর। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। আর এই কেক রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে। সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করেছি। তো ধন্যবাদ বন্ধুরা, আমার পাশেই থাকবেন।